কি করা যায় রে, এই চোরগুলোর উপর দৌড়তে বুঝছস। এখন কি করছি আমি জানিস, এই যে আইফোন আছে না, এই আইফোন বাদ দিয়ে এখন আমি এই বাটন ফোন চালাই। হ্যাঁ, কারণ এই চোরের হাত থেকে বাঁচার মতো এছাড়া আমাদের কাছে আর কোনো বুদ্ধি নেই, বুঝতে পারছস। এখন এটাই করবি, আমি সবসময় বাটন ফোন নিয়ে চলাফেরা করবি। ওস্তাদ মুরগি তো পাইছি, এবার দাঁড়া দেখতেছি। ওস্তাদ যদি চলে যায় তাহলে ঠিক আছে, চল। চলো ওস্তাদ। চল চল। ওস্তাদ ধরা খাবো না তো? না বেটা, ধরা খাওয়া নেই। যত কবার চুরি করছো এবারে তত করে মার খেয়েছি, এবার খাবো না তো? না না, খাবি না। আরে ওস্তাদ চলো। চল চল চল। এই বেটা করলি কেন? উস্তাদ পড়ে গেল আমার দর, তোর দিয়ে কোনো কাজে হবে না। এদিক দেখ থেকে ওস্তাদ তো পকড়ে নি, না আছে মানি ব্যাগের টাকা, না আছে বড় মোবাইল। এবারে আস্তে কর, শুনে ফেলাই। দাঁড়া, তোগো জ্বালায় এই রাস্তা দিয়ে কোনো মানুষ নিরাপদে হাঁটতে পারে না। তোগো আজ খবর আছে, তোরা কি পাইছস? হ্যাঁ কি করতেছো? স্যার, আমরা এই জায়গায় চুরি করতে আসি নাই তো কি করতেছো? স্যার, আমরা এই বাগে পথচারী মানুষ যায় সাবধান করতে আইছি। তোরা মানুষকে সতর্ক করতেছস? জি স্যার। তাহলে তোরা তো ভালো কাজ করতেছ, সমস্যা নেই, তোদেরকে আমরা সরকার থেকে পুরস্কৃত করে অনুমোদন জানাবো। ওস্তাদ আমরা তো এখানে যে চুরি করতে, মানুষকে যে সতর্ক করতে আসি নাই। এই বেটা, তুই কি খুলে দিবি নাকি? স্যার আমার ওস্তাদের বিষয়ে কি জানে? আমার ওস্তাদের নাম শুনলে এলাকার লোকজন ভয়ে পকেটে তালা মারিয়ে বেড়ায়। পকেটে তালা মেরে বেড়ায় না? তোদের ওস্তাদের নাম ছিল তালা, আজকে আমি লাগাই দিচ্ছি। দাঁড়া, তালা কারে কয় দেখ। চাপি লাগাম এটা তোর জন্য আজ ফাস্ট ফেলা। চল চল। ওস্তাদ চুরি আর আনন্দরা হবো না কে? যতদিন চোর করতে গেছে ওদিনে ধরা পড়ে মার গেছে, বর্তমানে রেকর্ড হয়ে গেছে। এই বেটা, আমার অভিজ্ঞতার উপর সন্দেহ করিস তুই? ওস্তাদ আপনার অভিজ্ঞতার ভরসা করলে বিয়ে করার লাগতো না। এই বেটা, এই জায়গায় আবার বিয়ে কেমনে আইলো? ওস্তাদ আর একবার যদি ধরা পড়ি আর বিয়ের উপযুক্ত থাকবো না। এটার একটা ব্যবস্থা করতে হবে। কি ওস্তাদ, কি ব্যবস্থা করবেন? এটার একটাই উপায় আছে, কি সেটা? সেটা হলো আবার থস অফ কোটা। তার লেখা বই করে অনেক চোর সফল হয়েছে, আর সফলের আর এক নাম হলো থস অফ কোটা। এখন সফল চোর গুলো এখন কো? এখন তো আমরাই চোর। এখন সফল চোর গুলো এখন সবগুলো ফেসবুকে চোর, সফল চোর। এখন তারা ফেসবুকে সফল চোর হয়েছে, সস অফ কোটার কাছ থেকে জ্ঞান নিই। হ্যাঁ, আর এখন যেতে হবে থস অফ কোটার কাছে। বাবা বাবা বাবা, আমাকে সমাধান করো। তোরা কে রে? আমরা চোর বাবা। আমরা চোর বাবা। আমরা সমস্যা কি বল? আমরা সমস্যার সমাধান আমি করে দেবো বাবা। আমরা চুরি করবো যে প্রত্যেকবারে মার খাই আর ধরা খাই, মার খাই। এই, তোরা কোনো চিন্তা করিস না, তোদের মতো আগে আমিও চোর ছিলাম, চুরি করেছি অনেক, চুরি করে ধরাও খাইছি, ধরা খেয়ে অনেক মার ধর খাইছি, পুলিশেও ধরে নিয়ে গেছে, আমার অনেক বাদাম দিচ্ছে। তদরূপ সেই মার খাওয়ার পর থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি। শিক্ষা পেয়ে সেই শিক্ষার উপরে আমি একটা বই লিখেছি। বইটির নাম হচ্ছে চুরি শিকার গর্জন। এটা নিয়ে তোরা কোনো টেনশন করিস না, আমি তোদের সমস্যার সমাধান করে দিচ্ছি। এই শিষ্য, হ্যাঁ স্যার। আমার বইটা দাও তো। এই যে বই, সে চুরি শিকার করে। এই সেই বই, যা আমি তোদেরকে দিব। দেওয়ার আগে তোদেরকে আমি একটা ছন্দ বলি, মনোযোগ দিয়ে শোনো।
চুরি করতে গিয়ে সে আসেনি তো আর ফিরে, চুরি করে সফল হয়ে আমাদের সে গেছে ভুলে। চুরি করতে ধরা খেয়ে আবার এসেছে ফিরে, বইটি পড়ে সফল হয়ে আসেনি তবু সে ফিরে। বইটির নাম হলো চুরি শিকার গজন, পৃষ্ঠা নাম্বার চুডলিং পং। সাধু বাবা, বইটির দাম কত? এই বইটির মধ্যে আমার এত বছরের চুরি শেখার সব উপায় লেখা আছে, তাই এই বইটির দাম হচ্ছে 1000 টাকা। কি ভালো বই, দাম হবে না 100 টাকা, দাম চাই 1000 টাকা। সাধু বাবা, এই বইটা 1000 টাকার দাম কেমনে হয়? এই বইটির দাম তো 100 টাকা, কিন্তু এই বইটি আমি নিজের হাতে লিখেছি জন্য এই বইয়ের দাম দিয়েছি আমি 1000 টাকা। এই শালা, তুই আমার লাগে বাটপারি করিস? এই বইয়ের দাম কেমনে 100 টাকা, 1000 টাকা হয়? 100 টাকার বই। বৎস, তোমরা এটা করতে পারো না, আমার অভিশাপ লাগলে তোমরা ভস্ম হয়ে যাবে। ভুলে গেছে, আমাদের মাফ করে দে, বইটা এখন আমাদের দেন। ঠিক আছে বৎস, এই নাও বই। বৎস, তোমরা টাকা না দিয়ে কই যাচ্ছ? এমন নাম্বারটা নেন। 1000 টাকা আমি কলেজ সার্ভিস। ঠিক আছে বৎস, তাড়াতাড়ি দিয়ে কিন্তু আমার ধৈর্য কিন্তু আর ধরতে হচ্ছে না।